তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলতে চলছি যে তোমরা কি করে বুঝতে পারবে তোমাদের চ্যানেল মনিটাইজেশনে অ্যাপ্রুভ হবে নাকি। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি তোমাদের এটাই বোঝাবো। তো দেখো, তোমাদের চ্যানেল মনিটাইজ হবে নাকি সেটা তোমরা আগেই বুঝে নিতে পারো। ওকে, আর কি কি জিনিস তোমরা ঠিকমতো নিয়ম পালন করলে তোমাদের চ্যানেল মনিটাইজ হবে সেটাও তোমরা শুনে নাও। তো শোনো, বেশি টাইম বক না করে আমি তোমাদের ডাইরেক্ট টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বুঝিয়ে দিচ্ছি যে তোমাদের চ্যানেল অ্যাপ্রুভ হতে মনিটাইজেশনের জন্য কি কি তোমাদের নিয়ম মেনে চলতে হবে। তো তোমরা গুগলে চলে আসো, গুগলে এসে এখানে তোমরা সার্চ করে নাও ইউটিউব টার্মস অ্যান্ড সার্ভিস, ওকে, বা টার্মস অ্যান্ড কন্ডিশন। তোমরা যদি এটা সার্চ করো তোমাদের সামনে দেখবে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। ওকে, আমি লিঙ্কটা আমার বায়োতে দিয়ে রাখবো, তোমরা চাইলে ওখান থেকে ডাইরেক্ট দেখে নিতে পারো। ওকে, এই যে তোমরা পেজটা দেখছো, এই পেজটা যদি পুরোটা তোমরা মেনে চলো, ওকে, তাহলে তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজ হতে কেউ আটকাতে পারবে না। ওকে, তো এখানে দেখো খুব বড় করে লেখা আছে, আমি পুরো বড় করে এতটা তোমাদের বোঝাবো না, আমি তোমাদের ডাইরেক্ট এখানে কি লেখা আছে শর্ট ভাষায় বোঝাচ্ছি। ওকে, তো দেখো প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে তোমরা লোকের ভিডিও ব্যবহার করবে। ওকে, ইউটিউব তোমাকে কিচ্ছু বলবে না। ওকে, লোকের ভিডিও ব্যবহার করাতে ইউটিউব তোমাকে কিচ্ছু বলবে না, বাট সেই লোকটা যদি চায় তোমাকে স্ট্রাইক দিতে পারে। হ্যাঁ, এবার সে যদি স্ট্রাইক দিয়ে দেওয়ার পর যদি তোমাদের 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায় না, তাও তুমি যদি মনিটাইজের জন্য অ্যাপ্রুভ করো বা অ্যাপ্লাই করো, তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না, ডিমনিটাইজ হয়ে যাবে। হ্যাঁ, এটা তোমরা ঠিক শুনছো। যদি তোমাদের চ্যানেলে স্ট্রাইক থাকে তোমরা কখনোই চ্যানেল মনিটাইজ করতে পারবে না। তো যাদের যাদের চ্যানেলে স্ট্রাইক আছে তারা তাদের চ্যানেল মনিটাইজ করতে পারবে না। হ্যাঁ, এবার কি স্ট্রাইক কি ওঠানো যায়? হ্যাঁ, স্ট্রাইক ওঠানো যায়, সেটার জন্য আলাদা আলাদা ব্যাপার আছে। তোমাকে ইউটিউবকে মেল পাঠাতে হবে, বলতে হবে যে আমার চ্যানেল থেকে স্ট্রাইক উঠিয়ে দাও, উঠিয়ে দেবে। এবার যাদের চ্যানেলে ওয়ার্নিং স্ট্রাইক আছে তাদের কোনো চিন্তা করার কোনো ব্যাপার নেই। কারণ কি, ওয়ার্নিং স্ট্রাইক হলো যে তুমি নতুন নতুন ইউটিউব চ্যানেল বানাচ্ছ, তোমাকে একটা 30 দিনের স্ট্রাইক দেবে। ওকে, 30 দিন পর স্ট্রাইকটা অটোমেটিক উঠে যাবে। তো ওটা ভাই সবার চ্যানেলে প্রথম আসে, ঠিক আছে, আমার চ্যানেলেও এসেছিল, ওটা উঠে গেছে। বাট যাদের একদম রিয়েল স্ট্রাইক এসেছে তাদের কিন্তু চ্যানেল কখনোই মনিটাইজ হবে না। তার জন্য ইউটিউবকে তোমাদের মেল করতে হবে, তোমাদের চ্যানেল থেকে তোমরা স্ট্রাইক ওঠাবে, তারপরে তোমাদের চ্যানেল মনিটাইজ হবে। সেকেন্ড যে জিনিসটা যেটার জন্য তোমাদের চ্যানেল মনিটাইজ হবে সেটা হলো, দেখো এখানে তোমরা বুঝে নাও ব্যাপারটা, তোমাদের চ্যানেলে একদম সব থেকে বেশি যে ভিডিওটা ভাইরাল হয়েছে, ওকে, আর একদম লেটেস্ট যে ভিডিওটা তোমরা ছেড়েছো, এই দুটো ভিডিও কিন্তু ইউটিউব চেক করবে। হ্যাঁ, ভাবো তোমাদের 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেল, তারপর তোমার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে। ওকে, তারপর ইউটিউব তোমার সব থেকে বেশি যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা চেক করবে, আর একদম নতুন যে ভিডিওটা ছেড়েছো সেটা চেক করবে। কেন চেক করবে? সে দেখবে যে সব থেকে বেশি ওয়াচ টাইম তোমরা কোন ভিডিওটা থেকে পেয়েছো। এবার যদি তোমরা কোনো বট ব্যবহার করো তাহলে তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না, সেটা যদি একদম রিয়েল হয়ে থাকে তাহলে তোমাদের চ্যানেল মনিটাইজ হবে। এবার যদি সেই ভিডিওতে কোনো সমস্যা হয়ে থাকে বা সেই ভিডিওটা যদি অন্য কোনো লোকের থেকে ঝাপা থাকে বা কপিরাইট ভিডিও থাকে বা কপি পেস্ট ভিডিও থাকে বা ওটার উপর স্ট্রাইক থাকে, তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না, ডিমনিটাইজ হবে। তার মানে কি, তোমাদের চ্যানেলে সব থেকে বেশি ভিউওয়ালা যে ভিডিওটা আছে সেটা তোমাদের নিজস্ব অরিজিনাল ভিডিও থাকতে হবে। ওকে, লোকের ভিডিও থাকলে কিন্তু হবে না। আর একদম লেটেস্ট যে ভিডিওটা সেটা অরিজিনাল থাকা লাগবে। ইউটিউব এই দুটো ভিডিও চেক করবে মনিটাইজেশনের সময়, আর অন্য কোনো ভিডিও চেক করবে না। অন্য কোনো ভিডিওতে কিছু থাকলে সমস্যা নেই। ওকে, তো সব থেকে বেশি যে ভিডিও তোমাদের ভিউজ পেয়েছে সেটা দেখো, ঠিকঠাক থাকলে ভালো, ঠিকঠাক না থাকে ভাই বুকের উপর হাত থেকে ভিডিওটা ডিলিট করে দাও। এটা আমি কেন বলছি, কারণ তুমি যদি ডিলিট না করো, ওকে, ওটার মধ্যে যদি কোনো ভুল জিনিসপত্র থাকে, টার্মস অ্যান্ড কন্ডিশনের রেগুলারের বাইরে কিছু করে থাকো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ করবে না ওই একটা ভিডিওর জন্য। ওকে, তো তোমরা ভিডিওটা যদি ঠিকঠাক থাকে রেখে দাও, আর ঠিকঠাক না থাকলে ডিলিট করে দাও। চ্যানেল মনিটাইজ করাতে পারলে ওরকম ভিডিও তুমি আরো বানাতে পারবে। এবার দেখো 3 নম্বর পয়েন্ট যেটা আমি তোমাদের বলছি, এটা তুমি একটু মনোযোগ দিয়ে শুনবে। দেখো এখানে পয়েন্ট করে লিখে দেওয়া আছে, রেসপেক্ট দ্য রাইট অফ আদার্স ইনক্লুডিং প্রাইভেসি। ওকে, এখানে কি বলছে, তোমরা যদি কোনো একটা বড় ইউটিউবারকে নিয়ে একটা ভিডিও বানাও, ওকে, তাদের প্রাইভেসি নিয়ে কথাবার্তা বলো বা তাদের প্রাইভেট জিনিসপত্র শেয়ার করো, সেই চাইলে তোমাকে স্ট্রাইক দিতে পারে, তোমার চ্যানেলকে ডিলিট করে দিতে পারে। হ্যাঁ, এটা কিন্তু হয়। ওকে, তো বড় বড় ইউটিউবার নিয়ে যখন তুমি ভিডিও বানাবে, ঠিক আছে, বা তাদের কোনো কনসেপ্ট নিয়ে তুমি ভিডিও বানাবে, তুমি চাইলে তাদের ক্রেডিট দিতে পারো। ওকে, নিজে ক্রেডিট দিয়ে দিলে সে তোমাকে কিচ্ছু বলবে না। ওকে, এটা তোমরা আগেও দেখেছো, বড় বড় ইউটিউবাররা যখন কন্ট্রোভার্সি করে ওর চ্যানেল ডিলিট করে দিতে পারে। ওকে, তো এই জিনিসটা থেকে তোমরা বেঁচে থাকো। সেকেন্ড নাম্বার পয়েন্ট এখানে কি বলেছে দেখো, এখানে তোমাদের থার্ড পার্টির কোনো জিনিসপত্র প্রপার্টি তুমি ব্যবহার করতে পারবে না। ওকে, তো এটা সেমি জিনিস, লোকের তুমি কিছু ব্যবহার করতে পারবে না। ভাবো তুমি কারো একটা গান ব্যবহার করছো ব্যাকগ্রাউন্ডে, ওকে, নো কপিরাইট সং তুমি ইউজ করো, কপিরাইট খেয়ে গেলে কিন্তু আবার তোমাদের চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। ওকে, তো এই জিনিসগুলো সব মেনে চলবে। তোমাদের যদি একটা ভিডিওতে কপিরাইট থাকে, ভিডিওটা তোমরা প্রাইভেট করে নাও, কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি তোমাদের অনেকগুলো ভিডিওতে কপিরাইট থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে তোমাদের সমস্যা হবে। সি নাম্বার পয়েন্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেকে এখন ভুল করছে, বেশিরভাগ করে হাউস ওয়াইফরা। কি হচ্ছে, তারা নিজের বাচ্চা কাচ্চাকে নিয়ে ভ্লগ বানাচ্ছে। ওকে, কিন্তু কি হচ্ছে, তাদের চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাচ্ছে বা তাদের চ্যানেল টার্মিনেট হয়ে যাচ্ছে। কারণ কি,
দেখো তাদের বাচ্চা কাচ্চা ছোট, ওকে, তারা জামা কাপড় না পরে বাচ্চা কাচ্চার সাথে ভিডিও বানাচ্ছে, ওকে, নর্মাল ভাবো ছোট একটা বেবি। এবার কি ইউটিউব তো ওটা বোঝে না, ইউটিউব ভাবছে যে একটা বাচ্চাকে হ্যারেস করা হচ্ছে, ওকে, বা বাচ্চাকে বকা হচ্ছে, বা বাচ্চাটা নেকেট কেন, ওকে, জামা কাপড় পরে না কেন। তো এর জন্য অনেকের চ্যানেল ডিমনিটাইজ টার্মিনেট করে দেওয়া হচ্ছে। তো ভিডিওর মধ্যে তোমরা তোমাদের বাচ্চা কাচ্চা নেবে না যারা ব্লগ ভিডিও বানাও, ওকে। আর বেশিরভাগ চেষ্টা করবে ইউটিউব যেন না বুঝতে পারে তুমি বাচ্চাটাকে বকাবকি করছো বা গায়ে হাত দিচ্ছ, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল একদিনের মধ্যে ডিলিট করে দেবে ইউটিউব। এটা কিন্তু খুব কড়া একটা জিনিস, ওকে। তো যারা ব্লগ ভিডিও বানাও বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও বানানো কমিয়ে দাও। এইবার ব্যাপার হলো এই যে জিনিসগুলো তুমি তো মানলে, মানার পর এবার তোমরা কি করে দেখতে পারবে যে এখন তোমাদের চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ আছে নাকি। তো কিচ্ছু করা লাগবে না, তোমরা তোমাদের বাড়ি দিয়ে যে কোনো একজনের ফোন নাও, ওকে, নিজের জিমেইল দিয়ে নিজের ভিডিও সার্চ করে দেখবে না, অন্য লোকের একটা ফোন নাও, ফোন করে নিজের সব থেকে বেশি ভিউওয়ালা যে ভিডিওটা সেটা তোমরা সার্চ করে ওপেন করে দেখো। যদি তোমাদের ভিডিওগুলোর আগে অ্যাড আসে তার মানে কি তোমাদের চ্যানেল মনিটাইজেশনের জন্য আপাতত সিকিউর আছে, অ্যাপ্রুভ আছে। হ্যাঁ, এটা যদি দেখো অ্যাড আসে তাহলে ঠিকঠাক আছে, ওকে, তোমরা ভিডিও ছাড়তে থাকো, ঠিক আছে। তোমাদের ভিডিওতে ইউটিউব অ্যাড দিতে থাকবে, যেদিন থেকে তোমাদের ভিডিওতে অ্যাড আসা বন্ধ হয়ে গেছে, প্লাস তোমরা এরকম স্ট্রাইক খেয়ে বসে রয়েছে অনেকগুলো চ্যানেলে, তাহলে হবে তোমাদের ইউটিউব চ্যানেলে সমস্যা আছে, ওকে। তো তোমরা এই জিনিসগুলো চেক করো, এই জিনিসগুলো মেনে চলো, তোমাদের ভিডিওতে অ্যাড আসছে নাকি এগুলো চেক করো, ওকে। ভবিষ্যতে তোমাদের চ্যানেল মনিটাইজ হবে, তোমরা ইউটিউব থেকে টাকা কামাবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেল আনতে থাকি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।